আজকে ইটালিতে আমাদের থার্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি ভ্যাটিকান সিটি ট্যুরে। এখন বাজে 6:30। আর্লি মর্নিং একটা ফুল ভ্যাটিকান সিটি ট্যুর নিয়েছি, যেটা 7:45 থেকে স্টার্ট হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা এখন যাচ্ছি ভ্যাটিকান সিটির দিকে, 7:45-এ ট্যুর স্টার্ট হবে। তো তার আগে পৌঁছাতে হবে। ব্রেকফাস্টে যাওয়ার সময় একটা কফি খেয়ে নেবো। নিয়ারেস্ট একটা ইটালিয়ান বার আছে, ভালোই কফি বানায়, রিভিউতে তো প্রায় পড়লাম। দিয়ে তাড়াতাড়ি ট্যুর গাইডের কাছে যাবো, কারণ টাইম স্লট মিস করলে নেক্সট টাইম স্লটে, যেটা কিনা চাই না আমি। সকাল 7:45, কিন্তু কিউটা অলরেডি এত লম্বা হয়ে গেছে। তো চেষ্টা করো ভ্যাটিকান সিটি ট্যুর যেদিন নেবে সেদিন যত আর্লি স্টার্ট করা যায়। তো এখানে বলে রাখি, আমি আবার সব অল ইনক্লুসিভ একটা ভ্যাটিকান সিটি ট্যুর টিকিট কেটেছিলাম, যেটার মধ্যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ডোম ক্লাইম্ব, ভ্যাটিকান মিউজিয়াম অ্যান্ড সিস্টাইন চ্যাপেল সব ইনক্লুডেড আছে, উইথ প্রায়োরিটি পাস গাইডেড ট্যুর। তো আমি সাজেস্ট করবো তোমরাই চেষ্টা করো এরম কম্বাইন্ড টিকিটই কাটার, যাতে সব কিছু একবারে প্রায়োরিটি পাস নিয়ে তাড়াতাড়ি দেখে নিতে পারো। Just at the bottom, you're gonna see us. Okay. Follow me, everybody. But don't follow me before taking a picture. I almost forgot about this beautiful together the interior of St. Peter's, which is really fireplace in there. But if we form a sort of line one by one along the metal screen, the people who don't belong to the group, they can easily walk on your back. Okay, and they don't have to push you, they don't have to squeeze like in here. You see, always stop on the side, so we free the way to the other people, and that will be more comfortable for you and for them. Okay, camera swing. Now we are in between the two domes. This is the outside, and in here is the interior of the church. I'm shooting now under here. Wow. তো আমরা স্টার্ট করছি ডোম ক্লাইম্ব থেকে। গাইড বললেন যে ফার্স্টে উনি ডোম ক্লাইম্ব করাবেন, ওখান থেকে ভিউ দেখাবেন, তারপরে সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে ডোমের ফার্স্ট লেভেল, যে যার নিচে আর কি ব্যাসিলিকাটা আছে। তো এই নিচের দিকে তাকালে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিটার্স ব্যাসিলিকাটা। এখানে যাই দেখতে পাবে সব কিছুই মাইকেল অ্যাঞ্জেলোর বানানো। তো এই যে সিলিংটা দেখতে পাচ্ছ, এটাও ওনারই বানানো। এখানে আমি বলে রাখি, ডোম ক্লাইম্বটা কিন্তু পুরোপুরি লিফটে না, এটা পার্শিয়াল লিফট, আর বাকিটা স্টেয়ার্স দিয়ে উঠতে হবে। তো স্টেয়ার্স আছে মোটামুটি 320 বা 350 খানা, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, বাট মোটামুটি আছে। রাস্তাটা খুবই সরু, ধরে ধরে 350 খানা সিঁড়ি কিন্তু উঠতে হবে, তবে ডোমের টপে যাওয়া যাবে। 300 কতগুলো 320 খানা সিঁড়ি একটা লিফট ভাঙার পর এই ভিউটা দেখতে পারবো। বহু মোস্ট বিউটিফুল ভিউ এদিকে আছে সেটা। এটা সেন্ট পিটার্স ডোমের টপ থেকে ভ্যাটিকান সিটিটা দেখতে এরকম লাগে, খুব সুন্দর দেখতে। মোস্ট অফ দ্য আর্কিটেকচার এখানে মাইকেল অ্যাঞ্জেলোই বানিয়েছে। ডোম থেকে নামতেও স্টেয়ার্স দিয়েই নামতে হবে। 320 যেরকম স্টেয়ার্স আছে, ওরকম সরু একটা স্পাইরাল স্টেয়ার কেস আছে। তো এটা একটু মাথায় রেখো, ওঠার সময় নামার সময় পুরোটা লিফটে নয়। ওখান থেকে নেমে গাইড একটা স্পট দিয়েছে, সেখানে গাইডের সাথে দেখা করতে হবে। গ্রুপে 15 জন 15 জন আছে। তো
গাইড এসে গুনবে 15 জন হয়েছে কি না। 15 জন হলে তারপর গাইড নেক্সট পার্টে নিয়ে যাবে আবার। Exactly. In here, they're telling you the name of some of the main Christian Catholic churches in the world. In here, what they're telling you is that the main cathedral of St. Paul in Brazil, look at the M, that means meter. They're telling you the length of these churches. They're telling you how long they are. It's just a little joke. If you believe that your church in your country is big, it's not. This must be the biggest one as a sign of respect for Peter the Apostle. So from the ground door to the glory of the Holy Spirit, this church has a length of 189 meters, 400 feet. All the others must be shorter as they in here on the earth. Okay. Then look from here. I will tell you how to run. First of all, I love to take you all the way down near my glory of the Holy Spirit, and then we're getting back in here to talk further about it. This is the glory of the Holy Spirit. So to stop persecution. One. By order to church over the rock, pretending that it was the main stone supporting the weight of the mother church. Okay. Then, in here, any question about this topic? No. It's right there. This is the big famous Saint Ignatius Loyola. Loyola was the founder of the Jesuits. The Jesuits is an order of Eastern created by this saint in the year of the Great War. They still work nowadays. Pope Francis belonged to the order of the Jesuits. Okay, so these are all saints created for their own feast. Okay, great, yes. See, again, let's see when we complete I'm on. No. Now, no. So now we're taking this way down to -1. We're going to be walking below the statue of St. Andrew, which is 4 meters tall, 12 feet. All the 4 statues of saints, Veronica, that one with a cross, Santa Elena, San Longinus with a sword. We're gonna stop below the altar for a minute, for a moment, if you just quickly want to say a prayer. Officially, downstairs, you're gonna see the sign. We'll need to keep the silence. We cannot take pictures, okay? So I officially cannot talk in there. What are we going to see downstairs? We're gonna see few ruins of the ancient church that are holding the weight of this palace, and we will be hanging around through the circle
sarcophagus of the popes. We're gonna see the Vatican, the place where the popes are buried. Okay, andiamo. Now, I want to show you something special in the main atrium. Then, what are we going to do? We exit the square. I'm going to give you the time to grab a bottle of water, okay? So, follow me in the main atrium. We're going to talk about the Holy Door. তো সেন্ট পিটার্স ব্যাসিলিকা ট্যুরটা হয়ে গেল। এবার ব্যাসিলিকা থেকে বেরিয়ে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ভ্যাটিকান মিউজিয়ামের দিকে, যেখানে ভ্যাটিকান মিউজিয়াম অ্যান্ড সিস্টাইন চ্যাপেল দুটো একসাথে ট্যুর হবে। Waving from the window. Where is that? That block? Top floor, right corner, second window. Top floor, right corner, second window. That's the blessing window every Sunday at noon. Then, in a minute, we're going to be walking that way on the hot sun, so we can stop to take another picture on the এই যে আমরা এই ভিডিওটার ব্যাপারে কথা বলছি, এখানে ভিডিওটা দেখাচ্ছে যে পোপ এলে কীভাবে অ্যাড্রেস হয়, কত লোক আসে, জায়গাটা পুরো ভর্তি থাকে। এই জায়গাটা অক্টোবরে বলছে এখন বন্ধ থাকে, সরি অগাস্টে, এখন যখন আমরা এসেছি এখন বন্ধ থাকে, কারণ অগাস্টে হচ্ছে ইটালির মধ্যে সব থেকে হট হিউমিড ওয়েদার। তো এখানে এত লোক দাঁড়াতে পারবে না এই গরমে 4-5 ঘন্টা পোপের অ্যাড্রেসের সময়, সেই জন্য অগাস্টে বন্ধ রেখেছে। আর বাই দ্য ওয়ে, আমি যদি আগে না বলে থাকি, ভ্যাটিকান হচ্ছে মানে এই স্মল কান্ট্রি আলাদা রেখেছে, কারণ এটা এখনও রুল বাই পোপই রাজা এখানে বেসিক্যালি, তো সেই জন্য। তো এভরি ওয়েডনেসডে আসে, ওয়েডনেসডে অ্যাভয়েড করবে সবসময়। তো সেন্ট পিটার্স ব্যাসিলিকা আর ডোম ক্লাইম্বটা তো শুরুতেই হয়ে গেছিলো। এবার উনি নিয়ে যাচ্ছেন বোধহয় প্রবাবলি সিস্টাইন চ্যাপেলের দিকে, তারপর ভ্যাটিকান মিউজিয়াম। এই দুটো জিনিস বাকি আছে আমাদের, এটা হলে ট্যুরটা শেষ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের লেফট সাইডে একটা লম্বা কিউ আছে। তো তোমরা যদি গাইডেড ট্যুর না নাও তাহলে কিন্তু তোমাদের ওই জেনারেল লাইন দিয়ে ঢুকতে হবে, যেটা কিন্তু অনেক কঠিন এই গরমে দাঁড়িয়ে অত ঘন্টা নষ্ট করে, সেই জন্য গাইডেড ট্যুর অবশ্যই নেবে। তো এটা এখন আমরা ভ্যাটিকান মিউজিয়ামের ভেতরে অপেক্ষা করছি। গাইড একটা ব্রেক দিয়েছে, ব্রেকের পর ট্যুরটা চালু হবে। এখানে এসে ডিরেক্ট টিকিটও কিনতে পারো, যদি গাইডেড ট্যুর না নাও এখানে ডিরেক্ট টিকিট কিনে তোমরা নিজেরাও যেতে পারো। বাট আমি যেহেতু একটাই ট্যুর নিয়েছি, যেটার মধ্যে সব কিছু ইনক্লুডেড আছে, ডোম ক্লাইম্বটাও নিয়ে, তো আমার পক্ষে ওটা ইজিয়ার হলো সেই জন্য। Pomodoro means tomato in Italian, so the locals are teasing a little bit. Works, time of Cleopatra, these are original. Take a selfie? Check it, see if you like it. Yeah, whatever you want.
Okay, please don't stop here. Keep going. Thank you. Keep going. The marble is from Egypt. It's totally covered, pour it out. There is no more marble. Diamonds, baby. I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. Ay, I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits, one day they gon' worth a meal. I see it, I want it, I get it, who gives a damn about a bill? I take it to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits, one day they gon' worth a meal. I see it, I want it, I get it, who gives a damn about a bill? I'm gone, I'm out of the stratosphere. She told me I'm faded, can you get me out of here? Take me to the back of the room, I'll let you explore my body. Man, I'm so sick of all them people trying to take my money. I'm gone, yeah. She gone, yeah. I'm gone, yeah. She gone, yeah. She was so hot, she said, baby, let's go to the moon. But I'm so tired, I just wanna chill in the back of the room. I said, put the body on me, let me set the mood. Baby, smoke that joint and vibe with me to the tunes. She see that jewelry drip on me, I know it turns her on. If we make it to the bed, we gon' continue to the moon. She got that passion for my name like nobody else. Man, I swear I'm so selfish, I just want her to myself. I'm gone, yeah.
gone, she gone, ay. I'm gone now. She gone, ay. Take it to the back of the room, tell me how you feel. She's so bad, just wanna fucking smoke it, poppin' pills. Make a lot of hits, one day they go worth a meal. I see that water, like it, bite, get it. I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. Yeah. I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits, one day they gon' worth a meal. I see it, I want it, I get it, who gives a damn about a bill? I take you to the back of the room, now tell me how you feel. She's so bad, she just wanna fucking smoke and pop them pills. I make a lot of hits, one day they gon' worth a meal. I see it, I want it, I get it, who gives a damn about a bill? I'm gone, yeah. She gone, ay. I'm gone now. She gone, ay. I take. তো এটা আমরা পিৎজা নিয়েছি আজকে দুপুরের জন্য, একটা ওই যে কোক দিয়েছে। লাইন দেখবে, লাইন হচ্ছে এইরকম। আমি দোকানটার নাম বলে দেবো, দোকানটা খুব ফেমাস ইটালিতে, এখানে সবাই লোকের জন্য সবাই বসে খাচ্ছে। তাই খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো খাওয়া চালু করে দিয়েছে। লাঞ্চ করেছি একটা দোকানে, সেটার নাম হচ্ছে অ্যালিস পিৎজা। অ্যালিস পিৎজা থেকে পিৎজাটা খুব ভালো ছিল, মানে ভ্যারাইটি ভালো ছিল। কম্বো নিয়েছিলাম, তারপর জুসও মানে জুস বলছি কোল্ড ড্রিঙ্কসও আমরা নিতে হ্যাঁ, পেরেছি। 7 ইউরোতে 3টে পিৎজা স্লাইস আর একটা কোক তুমি দিয়েছিল। তিন রকমের নিতে পারো। 3টে 3 রকমের নিতে পারো, মিক্স নিতে পারো, অনেক ভ্যারাইটি আছে। আমি সব ভেজের ওপর নিয়েছি। তারপর একটা জেলাটো জায়গায় গেছিলাম, আমি জেলাটোর লিঙ্কটা দিয়ে দেবো, খুব ভালো জেলাটো বানায়। আর ভালো জেলাটোর মানে আইডেন্টিফাই করা সব থেকে ইজিয়েস্ট হচ্ছে যে জেলাটোগুলো না স্টিলের ডিব্বার মধ্যে চাপা দিয়ে রাখা থাকবে, কাঁচের বাইরে থেকে দেখা যাবে না। যে দোকানগুলোতে দেখবে বাইরে থেকে দেখা যাচ্ছে জেলাটোগুলো কাঁচের তো ওগুলো ভালো নয়, ওগুলো অরিজিনাল নয়। তো জেলাটো খেয়ে তারপর কী করলাম, জেলাটো খেয়ে রোদটা প্রচণ্ড ইন্টেন্স ছিল, ওয়ার্নিংও ছিল এখানে যে বাইরে রোদে বেশি ঘুরবে না, কারণ এত হট হিউমিড। তো আমরা কী করলাম, আমরা ম্যাকে চলে গেছিলাম। ম্যাকের এসিটাতে ঘন্টা 1.5-2 বসলাম, 2 থেকে 3:30 অবধি। এখন আবার বেরিয়েছি। 5টার পরে এন্ট্রি হয় না এখানে, তো 5টা অবধি যতজন ঢুকছে মোটামুটি খালি হয়ে গেছে। সকালে তো প্রচুর লাইন ছিল, এখন রোদটাও প্রচণ্ড, মানে ওই রোদে গিয়ে যে দাঁড়াবো সেটাও হবে না। তো এখান থেকে আরও কটা আর্কিটেকচার আছে, ওগুলো দেখতে দেখতে এখন যাবো ওদিকে। এটা ক্যাসেল, এটা চার্জ না কিন্তু। ওপরে লোক দেখছিস উঠেছে, অবভিয়াসলি ওরা ফি দিয়ে উঠেছে, ফ্রি তো হবে না। এটার নাম প্রবাবলি না, এটার নাম হচ্ছে সেন্ট অ্যাঞ্জেলো ক্যাসেল। এর ওপরে উঠলে রোম সিটিটার ভালো ভিউ পাওয়া যায়, বাট এটা ছাড়া কিছু নেই। তুই মানে ভিড় হয়ে যাবে, নাহলে তোকে সামনে দাঁড়িয়ে মূর্তিটা নিয়ে ফটো তুলে দিলাম। কিনে দিলে অরিজিনাল কিনে দেবো। তো আমরা এখন সেন্ট অ্যাঞ্জেলো ক্যাসেল দেখে আমরা যাচ্ছি হচ্ছে ওদিকে একটা পিয়াজা নাবোনা বলে আছে, ওইখানে 3-4টে জিনিস দেখার আছে। ওই পিয়াজা নাবোনাটা দেখে তারপরে প্যান্থিয়ন বলে একটা জায়গা আছে, ওটা দেখলে মোটামুটি ভ্যাটিকান এরিয়াতে যা যা ছিল সবগুলো কভার হয়ে যাবে। আমি আইটেনারিগুলো আমি মানে পয়েন্টগুলো গুগল ম্যাপের পয়েন্টগুলো আমি
আর ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে ফলো করতে সুবিধা হয়। এদিকে চলে তো আমরা সেন্ট অ্যাঞ্জেলো ক্যাসেল দেখে আমরা যাচ্ছিলাম পিয়াজা নাবোনা স্কোয়ারে। তো যাওয়ার সময় যে রাস্তাটা নেবে সেই রাস্তাটার নাম হলো ভিয়া দেই করোনারি, অন্য কোনো রাস্তা নেবে না। এই রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তাটা মিস করা উচিত নয়। ট্রাস্তেভেরের পর রোমের প্রবাবলি সেকেন্ড মোস্ট বিউটিফুল স্ট্রিট। রাস্তাটা খুব ভালো, তোকে এমনি এমনি রাস্তা দিয়ে আনছি না। 6টা বাজছে, ওই জন্য ঘন্টা বাজছে চার্চে। যেখানে পারছে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে কি না কি কিনছে। আমি ওকে বলেছিলাম উইন্ডো শপিং করতে, ভেতরে ঢুকে শপিং করতে বলিনি, বাট শোনে না কথাবার্তা। তো আজকে ভ্যাটিকান সিটি ট্যুর করে মোটামুটি শেষ হয়ে গেল সব কিছু। বিকেলবেলা বেরিয়েছিলাম ওখান থেকে, ম্যাডামের ইন্ডিয়ান খাওয়া দরকার, ইন্ডিয়ান না বাঙালি খাওয়া দরকার ছিল, তো একটা বাঙালি রেস্টুরেন্টে গেছিলাম। তার কারণটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট দুটোই আছে, একটু দূরে আছে, ভ্যাটিকান সিটি থেকে দূরের দিকে আছে। তো ওখানে গিয়ে বিরিয়ানি নান খেলাম, ভিডিও করতে পারলাম না। তার কারণটা হচ্ছে আমরা সারাদিনে সেরকম কিছু খাইনি। ট্যুরটা আর্লি স্টার্ট হয়েছিল 8টার সময়, তারপরে রাস্তার মধ্যে অন দ্য ফ্লাইতেই পিজা খেতে হয়েছে, কোক খেতে হয়েছে। তো খাওয়ার পাওয়ার পর আর ভিডিও করার কথা মাথায় ছিল না, আমি শ্যুটও করিনি, ভুলেও গেছি। তারপর পৌঁছাতেও একটু ঝামেলা হয়েছিল, কারণ এখানে মেট্রোর কাজ হচ্ছে, তো মেট্রো বন্ধ। আর আমাকে গুগল ম্যাপ যে রুটগুলো দেখাচ্ছিলো সেগুলো সব মেট্রো থ্রু দিয়ে দেখাচ্ছিলো। তো সামহাও স্ট্রাগল করে পৌঁছালাম, খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি।
তো রোমে আজকে লাস্ট দিন কমপ্লিট হয়ে গেল। কালকে সকালে ভেনিসের জন্য ট্রেন আছে 8:30টার সময়। তো 7টার সময় বেরিয়ে ব্রেকফাস্ট করবো ইটালিয়ান দাদার কাছে। আমি বারটার ক্যাফেটার নাম বলে দেবো, খুব ভালো ক্যাফে। ক্রসিয়েন্টো নিজের হাতে বানায়, আমি দেখেছি, যেমনি সস্তা তেমনি ভালো। তো ওর কাছে খেয়ে দিয়ে টার্মিনি থেকে ট্রেন ধরবো। চলো আজকের মতো এখানেই, কালকে সকালে দেখা হচ্ছে।